খুব ছোটবেলা থেকে আমরা সাধারণ জ্ঞানের বই পড়ে তাজমহলের ইতিহাস জেনে যাই। আমরা জানি যে সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন। সম্রাট আকবরের রাজসভাতে নবরত্ন সভা ছিলেন, সেটা আমরা জানি। আমরা কুতুব মিনারের ইতিহাস জানি। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের মাটিতে জন্মানো, ভারতবর্ষের ভূমিপুত্র হিন্দু সনাতন রাজা রানী প্রজাদের কথা আমরা খুব কমই জানি, কারণ পরিকল্পিতভাবে ইতিহাসের একটা বিস্তীর্ণ অংশ থেকে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা তথাকথিত আকবর দ্য গ্রেটের অনেক মাহাত্ম্যের কথা জানি, আমরা তার অনেক নীতির কথা জানি, কিন্তু আমরা এটা জানি না যে ভারতবর্ষের হিন্দু সমাজ বা সনাতন সমাজের, বিশেষত রাজপুত সম্প্রদায়ের কত সংখ্যক নারী এই মোগলদের হাত থেকে নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আমরা ভারতবর্ষীয় হিন্দু রাজা সনাতনী বাপ্পা রাওয়ালের ইতিহাস কেন জানব? এর সহজতম উত্তরটা হলো এই যে স্কুল কলেজের ইতিহাস বইতে আমরা যে ইতিহাসটা পড়ি সেখানে বাপ্পা রাওয়াল নামের কোনো চরিত্র নেই বললেই চলে। কিন্তু বাস্তব জীবনে আমাদেরকে যদি ভারতবর্ষের সবচাইতে বড় চাকরির পরীক্ষায় অ্যাপিয়ার হতে হয়, অর্থাৎ ইউপিএসসি এক্সাম, যেখান থেকে আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এই ধরনের জবগুলো পাওয়া যায়, সেই চাকরির পরীক্ষায় যদি ক্র্যাক করতে হয় তাহলে আমাদেরকে বাপ্পা রাওয়ালের ইতিহাসটা পড়তে হবে, বাপ্পা রাওয়ালের ইতিহাসটা জানতে হবে ভারতবর্ষের ঐতিহাসিক একটা ক্যারেক্টার হিসেবে। ভারতবর্ষীয় যুদ্ধক্ষেত্রে যদি একটা বিশেষ মাইলস্টোনের কথা উল্লেখ করতে হয় তো আমরা একবারে অনেকেই বলে দেব যে বাবর প্রথম কামান ব্যবহার করেছিলেন। কিন্তু ভারতবর্ষের বুকে বীর সনাতনী হিন্দু রাজা রানা বাপ্পা রাওয়াল, কনৌজের যশোবর্মন অথবা গুজরাটের প্রথম নাগভট্টের কথা আমরা অনেকেই জানি না। কেন জানি না সেটাই আজকে আমরা জানব। ভারতের ইতিহাসে যতবার বিদেশি আক্রমণ হয়েছে, মূলত মোগলদের মতো বিদেশি শক্তির হাতে যতবার হিন্দুদের গ্রাম ধ্বংস হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, গণহারে হিন্দু হত্যা হয়েছে, হিন্দু নারীর উপর চরম অত্যাচার হয়েছে, আর তার বিরুদ্ধে যতবার ভারতীয় ভূমিপুত্ররা প্রতিরোধ গড়ে তুলেছে, তার মধ্যে অন্যতম অঞ্চল হিসেবে উঠে আসে রাজস্থানের নাম, জাতি হিসেবে রাজপুত, ভিল এবং অন্যান্য আদি জনগোষ্ঠী, আর তৎকালীন রাজ্য হিসেবে মেবাড়। এই মেবাড়ই ভারতীয় সমাজকে মোগলদের হাত থেকে বাঁচাতে একটার পর একটা বীর সন্তানের জন্ম দিয়েছে। রানা উদয় সিংহ, মহারানা প্রতাপ, রানা অমর সিংহ সকলেই এই মেবারের রাজা ছিলেন, আর মহারানা বাপ্পা রাওয়াল এই মেবার রাজবংশের আদি পুরুষ বা আক্ষরিক প্রতিষ্ঠাতা। বাপ্পা শব্দের অর্থ হলো বাপু বা বাবা, আর রানা শব্দের অর্থ রাজা। বাপ্পা রাওয়ালের ক্ষেত্রে তার শৈশবের নাম ছিল কালভোজ। 712 সাল নাগাদ আরব থেকে মোহাম্মদ বিন কাসেম উম্মেদ নামে তার একটা বিশেষ বাহিনী নিয়ে ভারতবর্ষের তৎকালীন সিন্ধু প্রদেশ, যেটা মূলত হিন্দুদের বাসভূমি ছিল, সেখানে আক্রমণ করে। সেখানকার হিন্দু রাজার নাম ছিল দাহির। দাহিরকে হত্যা করা হয় এবং তারপরে খুব স্বাভাবিকভাবেই সেখানকার হিন্দু জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু হিন্দু উম্মেদ বাহিনীর অত্যাচারের ভয়ে ভীত হয়ে তাদের ধর্ম পরিবর্তন করে সাময়িক স্বস্তি পান, কিন্তু যে সকল হিন্দুরা তাদের নিজের ধর্ম টিকিয়ে রাখতে চেয়েছিল তাদেরকে গণহারে হত্যা করা হয়, তাদের সম্পত্তি নষ্ট করা হয়, মন্দির ভেঙে দেওয়া হয় এবং সর্বোপরি হাজার হাজার হিন্দু নারীকে যে ভয়ঙ্করভাবে অত্যাচার করে কৃতদাসী হিসেবে সিন্ধু প্রদেশ থেকে আরবে নিয়ে যাওয়া হয়েছিল জোরপূর্বক, সেই প্রথা আজকের দিনে বর্ণনা করার মতো নয়। মোহাম্মদ বিন কাসেম যে উম্মেদ বাহিনী নিয়ে সিন্ধু প্রদেশে আক্রমণ করেছিল, সেই বাহিনীর অন্যতম দুজন প্রধানের নাম হচ্ছে জুনাইদ আল মুর্রি এবং অপরজনের নাম হচ্ছে তামিম ইবন জাইদ। এরা একদিকে যেমন সিন্ধু প্রদেশে হিন্দু মানুষদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছিল, হিন্দু মা বোনেদের সম্ভ্রম কেড়ে নিচ্ছিল এবং হিন্দু মহিলাদের
বিশেষ করে কুমারী মেয়েদের কৃতদাসী হিসেবে আরবে পাঠাচ্ছিল, তেমনি এরা অপর দিকে বারবার রাজস্থান এবং গুজরাটের সীমান্তেও আক্রমণ করছিল। এই বিষয়ে আপনারা যদি আর একটু ডিটেলসে পড়তে চান তাহলে আমি আপনাদেরকে দুটো বই রেকমেন্ড করছি। একটা হচ্ছে CV বৈদ্যর লেখা আর্লি হিস্ট্রি অফ রাজপুতস, আর নেক্সট হচ্ছে AH বিংলের লেখা হ্যান্ডবুক অফ রাজপুতস। দুটো বইয়েরই লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ক্লিক করে অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। তো এই আরব থেকে আসা মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে উম্মেদ বাহিনী যে ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছিল ভারতবর্ষের উপরে, সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন উইন্ডো ওপেন করে দেয়, অর্থাৎ একটা সম্পূর্ণ নতুন গতিধারা এনে দেয়। এর আগে পর্যন্ত আমাদের ভারতীয় রাজারা কখনো অন্য কোথাও আক্রমণ করেনি, কিন্তু একদিকে রাজস্থান এবং গুজরাট সীমান্তে বারবার এই ধরনের নোংরা আক্রমণ, এবং এর পাশাপাশি সিন্ধু প্রদেশে হিন্দুদের উপরে এই ভয়ঙ্কর অত্যাচার যখন মহারানা বাপ্পা রাওয়ালের কানে পৌঁছায়, তখন তিনি একটি হিন্দু মিত্র শক্তি গঠন করেন। এই হিন্দু শক্তির তিনজন প্রধান স্তম্ভ ছিলেন রানা বাপ্পা রাওয়াল, প্রতিহার বংশের রাজা প্রথম নাগভট্ট এবং কনৌজের রাজা যশবর্মন। ভারতবর্ষের ইতিহাসে এটা ব্যাটেল অফ রাজস্থান নামে পরিচিত। এই যুদ্ধে ভারতের হিন্দু রাজারা একদিকে শুধু উম্মেদ বাহিনীকে যে পরাজিত করে তা নয়, তাদের দুই প্রধান সেনাপতি আমির জুনেদ এবং তামিম উল জাইদ, তাদের দুজনকেই হত্যা করা হয়। এবং এইখান থেকেই ভারতের ইতিহাস একটা নতুন মোড় নেয়। এর আগে পর্যন্ত ধারণা ছিল যে ভারতীয় রাজারা কেবলমাত্র প্রতিরোধ করতে পারে, প্রতি আক্রমণ করতে পারে না, কিন্তু রানা বাপ্পা রাওয়াল, প্রথম নাগভট্টা এবং যশবর্মনের মিলিত বাহিনী এই প্রথম আরবীয় শক্তিকে ইন্দাস নদী ক্রস করে তাড়া করে। শুধু তাই নয়, এই আক্রমণ ইরান পর্যন্ত চলেছিল। ভারতবর্ষের হিন্দু রাজারা একসময় ইরানকেও আক্রমণ করেছিল, এবং শুধু তাই নয়, এই ইরান আক্রমণ করতে যাওয়ার পথে রানা বাপ্পা রাওয়াল একটা অদ্ভুত সীমান্ত চৌকির ব্যবস্থা করেছিলেন। প্রতি 100 কিলোমিটার অন্তর 1000 সৈন্য সমাবেশ, অর্থাৎ সীমানা পাহারা দেওয়ার জন্য। এটা আভ্যন্তরীণ নিরাপত্তা, বহিরাগত শত্রুর আক্রমণ এবং প্রয়োজনে আরও আক্রমণের ঝাঁজ বাড়িয়ে নতুন এলাকা দখল করার কাজে ব্যবহার হতো। মহারানা বাপ্পা রাওয়ালের নাম এবং জীবনের সঙ্গে আরও একটি কাহিনী জড়িয়ে আছে, যা আজকের দিনে প্রতিটা ভারতীয় বা প্রত্যেকটা হিন্দুর মনে অফুরন্ত আনন্দ দেবে। সেটা হলো 1947 সালের আগে পর্যন্ত আমাদের যে অখণ্ড ভারত ছিল, তারই একটা অংশ ছিল রাওয়ালপিন্ডি। আরবীয় আক্রমণ ঠেকানোর ব্যাপারে রানা বাপ্পা রাওয়াল বিভিন্ন জায়গায় যে শিবিরগুলো করেছিলেন, সেইগুলোকে মনিটরিং করার জন্য একটা বিশেষ শিবির তৈরি করেন তৎকালীন রাওয়ালপিন্ডিতে, এবং সেই বাপ্পা রাওয়ালের নাম অনুসারেই এবং তার সৈন্য শিবিরের জন্যেই ওই অঞ্চলটার নাম হয় রাওয়ালপিন্ডি অঞ্চল। আপনারা যদি একটু ভালো করে ওই ম্যাপটাকে খেয়াল করেন, ওর পাশেই দেখবেন মাতা হিংলাজের মন্দির আছে রাওয়ালপিন্ডির থেকে কিছুটা দূরে। আবার কিছুটা দূরে পেশোয়ার অঞ্চল আছে, আর ওই পেশোয়ার অঞ্চলটাও কোনো না কোনোভাবে আমাদের মারাঠা পেশোয়াদের নামের সঙ্গে যুক্ত। তো আজকের দিনে আমরা এটুকু আশা করতেই পারি যে আবার যদি ভারতবর্ষের পুনর্গঠন হয়, অর্থাৎ ভারতবর্ষ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে
যদি তার পুরনো অংশগুলোকে পুনরুদ্ধার করতে পারি, তবে রাওয়ালপিন্ডির মাটিতে আমাদের হিন্দু রাজা বাপ্পা রাওয়ালের একটা মূর্তি তো থাকবে।